নমস্কার 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 বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো, আমি অনেক দিন পরেই কিন্তু আজকে ভিডিও করছি। তা যাই হোক, এইসব নিয়ে আমি কথা বলছি। তা আজকে আমি কথা বলবো বুমেরাং সিনেমাটিকে নিয়ে। সিনেমাটি আমার কেমন হয়েছে, আজকে আমি দেখেছি সিনেমাটি। তা সিনেমাটি কেমন হয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো। অনেক দেরিতেই রিভিউ করছি আমি জানি, কী আর করা যাবে, গরিব ইউটিউবার। তা যাই হোক, আমি যেটা বলবো তার আগে, ঠিক আছে, সিনেমার আগে আমি যেটা বলবো যে আমি না এবার থেকে ভিডিও একটু মানে প্রতিদিন দুটো তিনটে করার চেষ্টা করব। একটা সময় কিন্তু আমি দুটো তিনটে করে ভিডিও ছাড়তাম, খুব কম দিনই করেছিলাম। আমি তো বেশি দিন মানে এই চ্যানেলটি খুলিনি। তা আমি দেখতে পাচ্ছি আমার না মানে অন্য কাজের প্রতি যেই আগ্রহ জন্মেছে, আমি আস্তে আস্তে না এই ভিডিও করাটা বন্ধ করে দিচ্ছি। কিন্তু ভিডিও করা বন্ধ করলে হবে না, কারণ এখানে না একটা কেরিয়ার আছে, একটা ভালো জায়গা আছে। তা আমি ভাবছি যে এডিট যদি আমি খুব ভালো নাও করতে পারি, আমি মানে নর্মালি, অনেকেই তো নর্মালি কথাটাই তো মেন, যে আমি কি বলছি সেটাই তো মেন। তা সেরকমভাবে ছাড়বো, বা তিনটে ভিডিওর মধ্যে বা দুটো ভিডিওর মধ্যে একটা নর্মাল ছাড়বো, একটা একটু এডিট করে ছাড়বো। তা যাই হোক, আমি আজকে কথা বলবো বুমেরাং সিনেমাটিকে নিয়ে। তা আমি বলবো বুমেরাং সিনেমাটি মানে কেমন লেগেছে আমার। আমি বলবো বুমেরাং সিনেমাটি, ঠিক আছে, যে আমার মানে জিতের থেকেও আমার সবচেয়ে এখানে অভিনয় আমার ভালো লেগেছে রুক্মিণীর। মানে রুক্মিণী মৈত্র, তিনি যে একটা অভিনয় দিয়েছেন, দারুণ অভিনয়, মানে বেশ বেশ লেগেছে। মানে আমি বলবো না, এখানে জিদ্দাকেও ছাপিয়ে গেছে রুক্মিণী মৈত্র। এখানে সৌরভদার কমেডি টাইমিং আমরা আগে অনেক সিরিয়াল দেখেছি, একটা বইয়েই গেল বলে একটা সিরিয়াল ছিল। তা যাই হোক, সেখানে কিন্তু এই যে সৌরভদা, তার কমেডি টাইমিং কেমন আমরা দেখতে পেয়েছিলাম। এখানে সৌরভদাকে যা লাগছে, এখানে ব্যাপক লাগছে সৌরভদাকে। একটা সিন আছে যেটা ট্রেলারেও দেখানো হয়েছে, যে রুক্মিণী মৈত্র না মানে ছুটে গিয়ে মানে সৌরভের কোলে উঠে যাবে। তো সেই জায়গার সিনগুলো, সেই জায়গার অ্যাক্টিভিটিসগুলো এত হাসি লাগে, বেশ লেগেছে। কিছু কিছু জায়গায় সৌরভদার কোনো ডায়লগ নেই, অন্যজন ডায়লগ দিচ্ছে, সৌরভদা কিন্তু চুপ করে শুধু মুখের এক্সপ্রেশনগুলো এমন করছে যেখানে ব্যাপক লাগছে। এটা একটা কমেডি সিনেমা। এখানে জিদ্দা কিন্তু বেশ, মানে আমি বলবো এখানে মানে দেবদাকে নিয়ে মাঝখানে কথা হতো যে তার সিনেমায় যে দেবদা কিন্তু মানে তার সাথে যারা যারা অভিনয় করছে তাদেরকেও সুযোগ দিচ্ছে, মানে তার সাথে সাথে তিনি সুপারস্টার হওয়া সত্ত্বেও। এখানে কিন্তু জিদ্দাও সেটাই করেছে। এখানে জিদ্দার পাশাপাশি মানে রুক্মিণী মৈত্র তো বেশ, এখানে সৌরভ তাকেও কিন্তু বেশ লেগেছে। মানে বলা যায় যে জিদ্দাই যে হিরো বলে যে পুরোপুরি জিদ্দার উপর সিনেমাটি, এরকম কিন্তু নয়, আমি এটাই বলবো। তা জিদ্দার যেখানে যেখানে অ্যাকশান, সেখানে কিন্তু বেশ ভালো লেগেছে। তা এই সিনেমার মধ্যে না সব কিছু আছে, মানে আমি বলবো বেশ ভালো একটা সিনেমা। এখানে খরাজ, এখানে হচ্ছে অম্বরীশ বাবু বেশ করেছে, তারা কিন্তু বেশ ভালো করেছে। তা আমি বলবো আমার কাছে কিন্তু সিনেমাটি বেশ লেগেছে। তা আমি কিন্তু গল্প একটু রিভিল করবো না, তোমরা গিয়ে দেখো, আমি বলবো মজা লাগবে কিন্তু। আর এখানে মানে একটা জিনিস আছে, এখানে একটা সুপারস্টারকে না মানে আমি বলবো এমনভাবে এনেছে, মানে সে আসেনি তাও আনা হয়েছে, এরকম একটা ব্যাপার। তা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি এটাই বলবো। আমার কাছে কিন্তু বেশ লেগেছে এখানে। মানে এরকম সিনেমা মানে এখন আর তো হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে, হয়েছে কি না এর আগেও আমি জানি না। যে এটা কিন্তু ভালো একটা কমেডি সায়েন্স ফিকশান গল্প, বেশ লেগেছে আমার। এখানে রুক্মিণী মৈত্রকে যেরকমভাবে মানে তিনি যে রোবোটিক চরিত্রটা করেছেন, এখানে কিন্তু বেশ করেছেন তিনি আমার ব্যাপক লেগেছে, আমি বলবো। আমার আমার রুক্মিণী মৈত্রকে ব্যাপক লেগেছে, সৌরভকে ব্যাপক লেগেছে, জিদ্দাকেও কিন্তু ব্যাপক লেগেছে, মোটামুটি সবাইকে ভালো লেগেছে। এখানে জিদ্দার সৌরভের কেমিস্ট্রি বেশ, মানে তাদের কমেডি টাইমিং বেশ ভালো, আমার বেশ লেগেছে। তা যাই হোক, মানে সিনেমাটির যেরকম বাজেট, ভিএফএক্সের কাজ মানে এখন যদি বাংলায় মানে সিনেমা হিসাবে দেখি ঠিকঠাক আছে, যদি মোটামুটি ন্যাশনাল সিনেমা হিসাবে দেখি তাহলে কিন্তু বলবো ভিএফএক্সের কাজ একটু খারাপ, এটাই। তাছাড়া গল্প কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে, এরকম সিনেমা হোক আরও বাংলায়। সিনেমাটি ভালোই চলছে হলে, এটাই বলবো। তা আমার কাছে বেশ লেগেছে। তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।